আমাকে দিচ্ছে, মনে হয় শ্রোতা সব চলে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কলরব পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি হিলফুল ফুজুল ছাত্র যুব কল্যাণ পরিষদ এবং পক্ষীরা মাদক বিরোধী আন্দোলনের উদ্যোগে আজকের এই অসাধারণ আয়োজন। যে ভাইয়েরা দীর্ঘদিন পরিশ্রম করে, শ্রম দিয়ে, দিন রাত একাকার করে আজকের এই আয়োজন আঞ্জাম দিয়েছেন, সবাইকে আমাদের সকলের পক্ষ থেকে একবার মারহাবা বলতে পারি না ইনশাআল্লাহ? মারহাবার আওয়াজটা একটু আসতে হয়েছে, একটু জোরে দিতে হবে, কারণ যেই যুবকরা আজকের এই আয়োজনটা করেছে তারা আজকের দিনে এই ধরনের আয়োজন করার কথা না। করার কথা কি, বাংলাদেশের স্বনামধন্য মিউজিক আর্টিস্টরা আসবে, এখানে নাচ গান হবে, এখানে আর অনেক কিছু হবে, এটাই তো স্বাভাবিক ছিল, তাই না? কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর মানসিকতা দিয়েছেন, দিনের বুঝ দিয়েছেন, যার কারণে তারা সেই অশ্লীল গান বাজনার আয়োজন না করে আজকে সুন্দর একটি আয়োজন করেছেন। আল্লাহ তাআলা এই ভাইদেরকে সুস্থ রাখুন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। অনেক বছর ধরে ভাইরা এই প্রোগ্রামটার ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছে। আপনারা মুরব্বী যারা আছেন অত্র এলাকার, অবশ্যই অবশ্যই তাদেরকে সাপোর্ট দেবেন, তাদের পাশে থাকবেন, তাদের প্রয়োজনে তাদের বুদ্ধি পরামর্শ দিবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। কারণ আমাদের সংগ্রামটা মূলত কিসে? আমাদের সংগ্রামটা হচ্ছে মিউজিক্যাল হারাম গানের বিরুদ্ধে, ঠিক কিনা? সমাজে মিউজিক্যাল হারাম গানটা এমন ভাবে ছয়লাভ যে একটা ছোট্ট বিয়ের অনুষ্ঠান বলেন, হালখাতা বলেন, একটা সামাজিক ছোটখাটো যেমন বাচ্চাদের খাতনার অনুষ্ঠান বলেন, বা আরো যে অকেশনগুলো আছে সবগুলোতে এখন মিউজিক্যাল গানটা বাজতেই হবে, এটা কেমন জানি ম্যান্ডেটরি, ঠিক কিনা? কিন্তু আমরা তো ভুলেই গেছি মনে হয় যে আমরা মুসলিম এবং আমাদের জন্য মিউজিক্যাল হারাম গান এটা সম্পূর্ণ হারাম, কোনোভাবে এটা বৈধতা দেওয়ার সুযোগ নাই। সুতরাং আমরা এই মিউজিক্যাল হারাম গানের বিপরীতে চেষ্টা করছি সমাজের যুবক ভাইদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো কিছু উপহার দেবার। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর চিন্তাকে, সুন্দর ভাবনাকে কবুল করুন, সবাই বলি আমিন। আর কথা নয়, আসলে আজকের জন্য এই সময়টা একটু আমরা সবাই উৎসর্গ করে দেব, আর যতক্ষণ চলে আমরা সবাই থাকবো। আমরা সকলেই অবগত আছি যে আজকে 31st নাইট, তাই না? তো এই রাতে বাংলাদেশে কি হয় না হয় এটা আপনাদের সবারই জানা। এখান থেকে গেলে হয়তো আপনারা ফেসবুকে স্ক্রল করে টুকটাক এগুলোই আমাদের সামনে আসবে। তার চেয়ে ভালো কি আজকের সময়টা আমরা আর কিছুক্ষণ আপনাদের কাছে নিতে চাই। আপনারা দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আমি সঙ্গীতে চলে যাচ্ছি। আমি একটু হামনাত দিয়ে শুরু করব, জাগরণী গানও গাইবো ইনশাআল্লাহ। এবং প্রোগ্রামের শেষ মুহূর্তে কলরবের সকল শিল্পীরা আসবে, আমরা দেশাত্মবোধক সঙ্গীত গাইবো, হাদি ভাইকে ডেডিকেট করে সঙ্গীত গাইবো, আজকের আয়োজকদেরকে উৎসর্গ করে সঙ্গীত গাইবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন? আচ্ছা, আরেকটা আবদার, আমার ছোট ভাইরা কারা আছো? আমার ছোট ভাইরা মাদ্রাসা স্টুডেন্ট বা আমাদের সঙ্গীতগুলো শোনেন, কে কে আছেন একটু হাত তোলেন না, আমার সাথে একটু গাওয়া যাবে ভাইরা? ছোট ভাইরা আমাদের সাথে গাইতে পারবে ইনশাআল্লাহ? আমি পরিচিত একটি হাম দিয়ে শুরু করব, দিল পে কলমি কি জরবে লাগা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লাইনটুকু কণ্ঠের সবটুকু আওয়াজ দিয়ে একসাথে গাওয়া যাবে না ইনশাআল্লাহ? শুরু করব? তোমরা জোরে বলো, শুরু করব? আরো জোরে বলতে হবে, শুরু করব? দিল পে কলমে কি জরবে লাগা,
दिल पे दिल में की ज़रब लगा ला لا إله إلا الله لا إله إلا الله दोनों जहां का मालिक अल्लाह दोनों जहां का खालिक अल्लाह सबका राज़िक एक खुदा لا إله إلا الله لا إله إلا الله मौला दिल का जंग छुड़ा कल्बे नूरे पाए जिला दिल को कर दे आए ना إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شو একসাথে لا إله إلا الله বলেন না মারহাবা আরো জোরে বলতে হবে মারহাবা এবার হাত উঁচু করে রাসূলের ইশক এবং মুহাব্বত দিয়ে কলরবের সুপরিচিত একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে গাইবো ছোট ভাইরা কণ্ঠ